নমস্কার বন্ধুরা, রুম্পার পাকশালাতে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে আমি আপনাদেরকে পুকুরের জ্যান্ত মাছ দিয়ে কুমড়োর ডাঁটা, পেঁপে, আলুর একদম পাতলা ঝোল করে দেখাবো জিরে বাটা দিয়ে। তো বন্ধুরা, তার জন্য প্রথমে মাছ কেটে নেওয়ার পর এখানে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে নিলাম মাছে। এরপর কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো ছেড়ে দেবো, দিয়ে একটু কড়া করে মাছগুলো ভেজে নেব উল্টে পাল্টে। তো এইভাবে মাছ ভেজে নিলাম। এরপর বাদবাকি যে মাছগুলো আছে ওগুলো একই পদ্ধতিতে ভেজে নিলাম। নিয়ে যে কড়াইয়ে তেল ছিল ওখানে 1 চামচ 5 ফোড়ন আর এখানে দিয়েছি 7-8টা কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এখানে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর বন্ধুরা এখানে দিয়ে দেব লবণ। তো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়তে থাকবো। লবণটা দিলে সবজিগুলো অনেকটা মজে আসবে। শাকের পাতা আছে তো কুমড়োর ডাঁটা, তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর বন্ধুরা এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে নেব। নিয়ে এখানে কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তো এইভাবে কিছুক্ষণ পর বন্ধুরা ঢাকনা খুলে নেব। ঢাকনা খুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে জল, দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এখানে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে নিলাম, খুব সুন্দর ফুটে উঠেছে। এরপর নেড়ে চেড়ে দেখে নেব আলু পেঁপে সেদ্ধ হয়েছে কিনা। না, অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো জিরে আর আদা বাটা। তো এইভাবে দিয়ে আর একটু নেড়ে চেড়ে নিয়ে এখানে ভাজা মাছগুলো এক এক করে সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা আবারও কিছুক্ষণ মোটামুটি 5-7 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেব। তো এইভাবে বন্ধুরা রেডি করে নিলাম একদম পাতলা মাছের ঝোল। তো এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো আপনারা চাইলে এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খান। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর প্লিজ সাপোর্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর বন্ধুরা আমি একটি পাত্রে এটা নামিয়ে নিলাম। তো রেডি হয়ে গেছে। তো যারা যারা পুরো ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।